নমস্কার বন্ধুরা, সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে আমি শিপ্রা আবারও চলে এসেছি একটা সুন্দর পরিচর্যা নিয়ে। বৈশাখ মাস সামনেই উঁকি দিচ্ছে, দোরগোড়ায় একদম এসে গেছে। তাই আগাম শুভেচ্ছা সকলকেই জানিয়ে রাখি, নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তবু আমি বলে রাখি, বৈশাখ মাস যেহেতু সামনে চলে এসেছে, বিকেল হলেই কিন্তু একটা কালবৈশাখীর দাপট সবসময় লেগেই থাকবে। ঘন অন্ধকার মেঘ, চারিদিকে অন্ধকার হয়ে যাবে, আর ঝোড়ো বাতাস, তার সাথে বৃষ্টি। আর এই ঝড় এমনই ঝড় হবে, বাগানকে পুরো তছনছ করে দেবে। গতকাল আমার বাগানেও একটু ঝড় বৃষ্টির প্রভাব পড়েছে, কিন্তু বাগানে সেইভাবে ক্ষতি হয়নি, তবে বেশ কিছু বন্ধুদের অনেক ক্ষতি হয়েছে। তাই বলে রাখছি যে টবগুলোকে সাপটে ভালো মোটা প্লাস্টিকের পাইপ দিয়ে বেঁধে রাখুন। এই সময় নতুন নতুন অনেক ব্যাসাল বেরোচ্ছে, সেই ব্যাসালগুলো খুবই দুর্বল এবং নরম কচি প্রকৃতির, একটু ঝোড়ো হাওয়াতেই কিন্তু ওগুলো নষ্ট হয়ে যাবে আর টব উল্টে ফেলে দেবে, শিন্ডারগুলোকে ক্ষয়ক্ষতি করবে, গাছের শিকড় নড়ে যাবে। প্যারাপিটে ছাদের মাথার ওপরে, ছাদের প্যারাপিটের ওপরে টব রাখবেন না এবং গাছে সাপটে দড়ি দিয়ে আগে একটার সাথে একটা বেঁধে রাখুন, যাতে ফেলে না দেয়। আমাদের এই গোলাপ গার্ডেনটি যে সমস্ত বন্ধুরা আমরা করে থাকি, বা অন্যান্য গার্ডেনও এক টুকরো ছাদেতে করে থাকি, আমরা খুব স্বপ্ন এই বাগানটা আমাদের অনেক কিছু মানসিক যন্ত্রণা থেকে আমাদেরকে এই বাগান রিলিফ দেয়। সারা দিনটা সমস্ত খাটনি শেষেও যখন আমাদের ক্লান্ত হয়ে যায় শরীর, ক্লান্ত হয়ে গেলেও কিন্তু আমরা বাগানে আসি, পরিশ্রম করি শুধু একটু মানসিক শান্তির জন্যে। তাই এই বৈশাখ মাসে কালবৈশাখীর দাপটের হাত থেকে আমাদেরকে বাগানকে রক্ষা করতে হবে। বাগানকে রক্ষা করতে গেলে সব সময় দেখতে হবে এই সময় ছাদের চারিদিকে টব না ছড়িয়ে রেখে একটা সাইডে কোণ করে টবগুলোকে রাখুন। একটা গাছের সঙ্গে আর একটা গাছ আপনারা বেঁধে রাখুন এবং যখনই ঝড় হবে বিশেষ করে মাটির টবগুলোকে একটু আগলে রাখুন, যাতে মাটির টবগুলো উল্টে না পড়ে না যায়। এছাড়াও ফিডিং সংক্রান্ত যেটা আমি বলি, বৈশাখ মাস প্রচণ্ড তাপপ্রবাহ, গরম পড়ছে, বৃষ্টির জল দরকার। বৃষ্টির জলের অনেক কিছু ফিডিং আছে, পারলে একটু এক্সট্রা করে বালতির জলে বৃষ্টির জলগুলি ধরে রাখুন। পরবর্তী পর্যায়ে সেই বৃষ্টির জলটি ফিডিং হিসাবে গাছের গোড়াতে আপনারা দিতে পারেন, তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট। একটা বাইরে থেকে আমরা যখন পাইপের সাহায্যে গাছকে জল দিই, সেই জলে কিন্তু গাছ সন্তুষ্ট হয় না, কিন্তু এক ফোঁটা বৃষ্টির জলে কিন্তু গাছ খুব সন্তুষ্ট হয় এবং ওটা ঠিক যেন একটা আলাদা মিরাকেল, ও আলাদা একটা ফিডিং পেয়ে যায়। যতই আমরা বাইরে থেকে ফিডিং দিই না কেন, এই ফিডিং কিন্তু আলাদা ফিডিং। তাই বলছি বন্ধুরা, সমস্ত কিছুর দিক থেকে আমরা হাজার চেষ্টা করলেও প্রাকৃতিক বিপর্যয়কে আমরা আটকাতে পারবো না, কখনোই সম্ভব নয়, কিন্তু চেষ্টা করতে পারি আমাদের বাগানটাকে রক্ষা করার কিছুটা হলেও। গ্রিন নেটের তলায় গাছ আমরা এখন রাখি, কিন্তু ঝড় হলে গ্রিন নেটটি খুলে দিন, ঝড়ের দাপটে গ্রিন নেটও ছিঁড়ে যাবে। লক্ষ্য রাখুন বড় গাছের ডাল যেখানে আছে, যে গাছটি বড় আছে সেটাকে কাটারের সাহায্যে কেটে একটু ছোট বুশি শেপ দিয়ে রাখুন। আমার বাগানে দেখুন বেশ আমি গাছগুলোকে কেটে কিন্তু ছোট করে দিয়েছি। আমি ফুল নেবার পর, ফুলের আগে তো প্রুনিং করেই ছিলাম শীতকালে, আবার যখন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস হয়ে গিয়েছিল তারপরে কিন্তু আবারও আমি কেটে ছোট করে দিয়েছি। সেই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো তবুও আমি বাগানে দেখাচ্ছি, একটু দেখুন গাছগুলোকে কেটে কতটা ছোট করে দিয়েছি, কারণ এই ঝড়ের দাপট থেকে আমাদেরকে গাছগুলোকে রক্ষা করতে হবে। ওয়েস্ট বেঙ্গলে আমাদের এই সমস্ত ক্লাইমেট এলাকাগুলোতে কিন্তু কালবৈশাখীর দাপট থাকে, তাই চেষ্টা করুন গাছগুলোকে একটু ছোট করে সুন্দর করে বেঁধে এবং গুছিয়ে রাখতে, যাতে সুন্দর সুন্দর এই গোলাপ গাছগুলো, স্বপ্নের এই ছোট্ট ছাদ বাগানটা যেখানে আমরা মানসিক শান্তি পাই, সেটা যেন ঝড়ের কবলের হাত থেকে রেহাই পায়। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানটি পেতে। নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব, তবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন। আজকের মতো এইটুকু। সুস্থ থাকুন, ভালো থাকুন আর খুবভাবে এনজয় করুন আগামী পয়লা বৈশাখীতে। নমস্কার।